আসসালামু আলাইকুম প্রেম পিপাসা অনলাইন ভিডিওকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে মেঘনা ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন খুব সহজেই কিছু ধাপে অনুসরণ করে। শুধু আপনার এনআইডি কার্ড থাকতে হবে এবং নমিনির এনআইডি কার্ড সাথে থাকতে হবে এবং মোবাইলে কিছু ছবি থাকতে হবে আপনার এবং নমিনির। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনার মেঘনা পে অ্যাপ ইন্টারনেট ব্যাংকিং অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল প্লেতে যাবেন এবং লিখবেন মেঘনা ব্যাংক, তারপরে এই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। দেখুন এই যে ফিউচার দারুণ ফিউচার, এখানে 3 ডট মেনুতে চলে যাবেন বা ফিউচার যে কোনো একটা টিপ দিলে আপনি অপশন পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি যে কোনো একটা অপশনে ক্লিক করলে আপনি সার্ভিসগুলো পাবেন। ধরেন আমি লগ ইন অপশনে ক্লিক করছি বা এই যে কোনো একটা ফিউচারে ক্লিক করলেই আপনি অপশনগুলো পাবেন। এখানে লগ ইন অপশনে ক্লিক করার পর বা কোনো একটা ফিউচারে ক্লিক করার পর এখানে লেখা আছে ক্লিক টু রিসেট ইউর পাসওয়ার্ড। তার নিচে লেখা আছে দেখুন, ইউ ক্যান ওপেন ইউর মেঘনা ব্যাংক অ্যাকাউন্ট হেয়ার। এই যে হেয়ার অপশন, এখানে ক্লিক করবেন। হেয়ার অপশনে ক্লিক করলে আপনাকে মেঘনা ব্যাংক অ্যাকাউন্ট KYCর যে অপশনটা ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে লিঙ্কে বরাবর। সেখানে যাওয়ার পর আপনি কিছু ধাপগুলো অনুসরণ করবেন। প্রথম ধাপ হচ্ছে আপনার ইমেল এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। আপনি যেই মোবাইল নাম্বার অ্যাকাউন্ট খুলতে চান সেই মোবাইল নাম্বারটা আপনার সাথে থাকতে হবে, সিমটা প্রবেশ করতে হবে মোবাইলে, এবং ইমেল থাকতে হবে একটা সচল ইমেল যেটা দিয়ে আপনি মেঘনা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে চান। এখানে দেখুন প্রথমে আপনাকে মোবাইল নম্বর এবং ইমেল ভেরিফাই করতে বলছে। আমি প্রথমে ইমেলটা ভেরিফাই করবো, সেজন্য আমার যে ইমেলটা আমি ইন্টারনেট ব্যাংকিং খুলবো সেই ইমেলটা এখানে দেবো। ইমেল আইডিটা দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনার ইমেলে ওটিপি হবে। সেই ওটিপিটা এবং মোবাইলে ওটিপি প্রদান করা হবে। সেই ওটিপিটা অবশ্যই আপনি সাবমিটে ক্লিক করলে আপনার ইমেলে এবং মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে। দেখুন এই যে ওটিপি অপশান চলে এসেছে। এখানে আপনি ইমেলে পাঠানো ওটিপিটা বসিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। নিচে সাবমিট বাটন দেখবেন। আটচল্লিশ 91 65। ওটিপিটা বসিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। ইমেল থেকে ওটিপিটা নিয়ে আপনি ওটিপিটা বসিয়ে সাবমিটে ইমেল ক্লিক করার পর আপনার রেজিস্টার্ডকৃত মোবাইল নম্বর দেওয়া হবে। এখানে আপনি যে মোবাইল নম্বরে SMS চান, সব ধরনের সার্ভিস চান, সেই মোবাইল নম্বর এখানে বসাতে হবে। আপনি সেই মোবাইল নম্বরটা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করলে মোবাইলেও একটা ওটিপি যাবে। মোবাইলে ওটিপি যায়নি, সরাসরি আপনাকে এনআইডির আপলোড অপশন নিয়ে এসেছে। এখানে আপনি এনআইডির ছবি তুলবেন, ব্যাক পার্ট এবং ফরম পার্ট ছবি তুলে আপনি আপলোড বাটনে ক্লিক করবেন, অথবা আপনি চাইলে ব্রাউজারে ক্লিক করে আপনি গ্যালারি থেকেও ছবিটা দিতে পারেন। ইমেল এবং মোবাইল নাম্বার ভেরিফাই করার পর আপনার ওটিপি ভেরিফাই করার পর এনআইডির অপশন চলে এসেছে, যেখানে আপনি এনআইডির ব্যাক পার্ট এবং ফরম পার্ট স্মার্ট কার্ডের ছবি জমা দিবেন, অথবা চাইলে আপনি গ্যালারি থেকেও ব্রাউজার অপশনে ক্লিক করে গ্যালারি থেকেও ছবি নিয়ে আপলোড করে দিতে পারেন। এনআইডির ফরম পার্ট এবং ব্যাক পার্ট ছবি ক্লিয়ারভাবে গ্যালারি থেকে নিয়ে তারপরে আপলোড বাটনে ক্লিক করে দেবেন। বন্ধুরা এনআইডি কার্ড আপলোড করার পর সরাসরি আপনি চলে আসবে। এখানে ক্যামেরা আপনি আপনার ছবি তুলে দেবেন, ক্যামেরা পারমিশন অ্যালাউ করতে হবে। প্রফেশনগুলো দেখানো হবে সেলফি তোলার পর। তারপর আপনি পার্সোনাল ইনফরমেশনের সম্পূর্ণ তথ্যগুলো দেখবেন যে আপনার এখানে কোনটা কি ঠিক আছে বা নেই। তারপর আপনি মেরিট না মেরিট সেটা
মেরিট হলে মেরিট দেবেন, আর আনমেরিট হলে আনমেরিট দেবেন। তারপরে আপনার ধর্ম সিলেক্ট করবে যে আপনি কি এই ধর্মে আছেন, ইসলাম, হিন্দু সবই আছে। তারপরে আপনি মেরিট হলে আপনার স্ত্রীর নাম দিতে বলবে এখানে বাংলায়, আর যদি আনমেরিট হন এখানে কোনো অপশন থাকবে না, স্ত্রীর নামটা দেবেন বাংলা। স্ত্রীর নাম ইংরেজি এবং বাংলা দেওয়ার পর আপনার এখানে টিন আইডি আপনার থাকে, না থাকলে ওটা খালি রাখলেই সমস্যা। এটা চাচ্ছে টিন আইডি নাম্বার, এটা দিতেই হবে। তারপরে ইমেল অ্যাড্রেস দেবেন ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করার জন্য। আপনি কী ধরনের সার্ভিস ব্যবহার মানে কী কাজ করেন সেটা দেবেন, ব্যবসা করলে ব্যবসা, আর অন্য কোনো সার্ভিস করলে সার্ভিস দিতে হবে। আইডি বা টিন সার্টিফিকেট আপলোড করার পর আপনি ইমেল অ্যাড্রেসটা দেবেন আপনার, যে ইমেল অ্যাড্রেসে আপনি মেঘনা পে ব্যবহার করতে চান সেই ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি মোবাইল নম্বর দেবেন এবং স্যার কী ধরনের কাজ করেন সেটা সিলেক্ট করবেন। এবং এখান থেকে সিলেক্ট সার্ভিস, আপনি কী সার্ভিসে মানে কাজ করেন যে কোনো একটা দিলে হবে। আমি ফার্মার দিচ্ছি যেহেতু আমি ফার্মার একজন। তারপর এখান থেকে কোথায় কাজ করেন সেটা দিতে হবে। মান্থলি ইনকাম কত এখান থেকে সেটা দিতে হবে। বা আপনি যে ডকুমেন্টগুলো আছে, আপনি যে কাজ করেন সেই ডকুমেন্ট আছে কিনা, যদি থাকে সেই ডকুমেন্ট দিতে হবে। বা ইলেকট্রিক বিল দিতে হবে বা অন্য অন্য সাই দিতে হবে। আমি এখানে ইলেকট্রিক বিল দিচ্ছি যাতে অ্যাড্রেস ভেরিফাই করা যায়। মান্থলি ইনকাম দিতে হবে কত এখানে, এবং ইনকাম সোর্সের যে প্রুফ ডকুমেন্ট সেটা দিতে হবে। বিদ্যুৎ বিল দিলে চলে। আমি ইনকাম সোর্সের যে ডকুমেন্ট আমার সেটা আমি দিচ্ছি এখান থেকে। সমস্ত তথ্য দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর সোর্সের সম্পূর্ণ তথ্য দেওয়ার পর আপনার অ্যাড্রেস ভেরিফাই, অ্যাড্রেসটা দিতে হবে, সম্পূর্ণ অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সম্পূর্ণগুলো দিতে হবে। দেওয়ার পর আপনি নেক্সট বাটন ক্লিক করে দেবেন। আপনার অ্যাড্রেস সম্পূর্ণ লেখার পর দেওয়ার পর পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এবং কাজের ঠিকানা দেওয়ার পর আপনি নেক্সট বাটন ক্লিক করে দেবেন। কোনো জায়গায় ভুল থাকলে, কোনো সমস্যা থাকলে সেটা ঠিক করে দেবেন। সম্পূর্ণ তথ্য দেওয়ার পর আপনি নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করে দিলে আপনাকে পরবর্তীতে অন্য পেজে নিয়ে যাওয়া হবে। একটু লোডিং নেবে। নেক্সট বাটনে ক্লিক করার পর পরবর্তী পেজে নিয়ে যাবে, যেখানে আপনি তারপর আপনার এখানে চলে আসবে অ্যাকাউন্ট সার্ভিস। এখানে আপনি সম্পূর্ণ সার্ভিসগুলো অন করাই আছে। ডেবিট কার্ড ফ্যাসিলিটি এটা অন করা আছে, এসএমএস ব্যাঙ্কিং অন করা আছে। এখানে অফ করার কোনো অপশন নেই। সিটিজেন্স এখানে নো করা আছে, নো থাকবেই, এখানে অন করা যাবে না। সম্পূর্ণ কিছু এখানে নো থাকবে। সিটিজেন্সের সব তথ্যগুলি নো দিয়ে থাকবে, ইয়েস করা যাবে না। তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন পরবর্তী ধাপে অ্যাকাউন্ট সার্ভিসের পর। নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে নমিনি ইনফরমেশন এখানে দেওয়া হবে, যেখানে আপনি নমিনি ইনফরমেশনগুলো আপডেট করবেন বা করবেন। নমিনি ইনফরমেশনগুলো আপনি নমিনি ফটো এখান থেকে ব্রাউজার থেকে ব্রাউজার অপশন ক্লিক করে গ্যালারি থেকে আর কি ফটোগুলো এনে দেবেন এবং এনে ইনফরমেশনগুলো দেবেন, তার নাম দেবেন, ডকুমেন্টগুলো দেবেন এবং তার সাথে পার্ট শেয়ার কতটুকু সেটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নমিনি সম্পূর্ণ নেক্সট বাটনে ক্লিক করে দেবেন।
নমিনি সম্পূর্ণ ডিটেলস তথ্য দেওয়ার পর নেক্সট বাটন ক্লিক করার পর আপনাকে যে আপনি জমা করবেন সেই ডিটেলসগুলো দেখানো হবে। সেখানে আপনি কত টাকা ড্র করবেন, কোথায় কেমন কী করবেন, কয়টা করবেন, উইথড্র কয়টা করবেন, সম্পূর্ণ ডিটেলসগুলো দিয়ে দেবেন। তারপর নেক্সট বাটন ক্লিক করে দেবেন। লেনদেনের সম্পূর্ণ তথ্য দেওয়ার পর নেক্সট বাটন ক্লিক করে দেবেন। করার পর আপনাকে পরবর্তীতে সম্পূর্ণ তথ্যগুলো দেখানো হবে। পিছনের ডিটেলসগুলো আপনার সম্পূর্ণ যা যা দিয়েছিলেন পিছনে সবই দেখানো হবে। এখন এই যে সম্পূর্ণ তথ্যগুলো দেখানো হচ্ছে, এগুলো সম্পূর্ণ কিছু ঠিক থাকলে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নমিনির তথ্যগুলো দেখানো হচ্ছে, নেক্সট বাটন ক্লিক করে দেবেন। ট্রানজ্যাকশন প্রোফাইলগুলো দেখানো হচ্ছে, নেক্সট বাটন ক্লিক করে দেবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করে সাবমিটে ক্লিক করে দেবেন। একটু অপেক্ষা করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাকে জানা হবে কনসুলেশন ইওর অ্যাপ্লিকেশন সাবমিট। আপনাকে একটা টেকিং নম্বর দেওয়া হবে বা আইডি দেওয়া হবে। এই আইডি দিয়ে ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট নম্বর ফেলাতে হবে। আপনি যে ব্রাঞ্চে বলবেন যে এই আইডিটা আমি অনলাইনে রেজিস্ট্রেশন করছি, আপনি একটু দেখেন এটা অ্যাকাউন্ট নম্বর ফেলাই দেন। তো পরে আপনাকে একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবে এবং পরবর্তীতে আপনি লেনদেন করতে পারবেন। 500-1000 টাকার সাথে নিয়ে যেতে হবে অ্যাকাউন্ট নম্বর যখন নেবেন তখন। তো বন্ধুরা, এই ছিল মেঘনা পে রিফিটের সম্পূর্ণ ডিটেলস রিভিউ, কীভাবে ঘরে বসে অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করবেন, সম্পূর্ণ রিভিউ। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনারা একটু ভালো লেগে থাকে বা উপকার থেকে ভিডিও নিচে লাইক বাটন দেখবে, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে ধরনের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলে যাবে আপনার ওয়ালে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে।